হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইংলিশের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনটা কীরকম হয় এবং তোমরা কিভাবে উত্তর লিখবে, যারা একদম পড়াশোনা করনি কিভাবে পাস করবে কোশ্চেনটাও দেখাবো, উপরে কি কি লিখতে হয় সেটাও দেখাবো। কারণ মাধ্যমিক হচ্ছে ইংলিশে কোশ্চেনের মধ্যে উত্তর লিখতে হয়, তো অনেকে প্রশ্নপত্র জানে না যে প্রশ্নপত্রের মধ্যে কিভাবে লিখতে হয়, তো পুরো ডিটেলসে আলোচনা করব। এছাড়া তোমরা কিভাবে যারা একদম পড়াশোনা করনি কীভাবে পাস করবে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এটা 2025 সালের প্রশ্ন আছে, ইংলিশের প্রশ্নটা। তো কেমন হয় তোমাদের ফ্রন্ট পেজটা ঠিক এরকম হয়, তোমরা একটু দেখে নাও। তো এখানে তোমরা বেশি লেখালেখি করবে না, যদি সমস্যা হয় তোমরা অবশ্যই যে স্যার থাকবে ক্লাসরুমে তার সঙ্গে জিজ্ঞাসা করে নেবে, কিন্তু তোমরা দেখে নাও কিভাবে একটু লিখতে হয়, বুঝে নাও। এগুলো কিছু তোমরা লিখবে না, তোমরা জাস্ট এখানে নিজেদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখবে, নিজেদের নাম লিখবে। তোমরা এটা ক্যাপিটালেও লিখতে পারো, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেবে। আর তেমন কিছু লেখা নেই, এখানে লিখবে না। এগুলো তোমাদের যে নাম্বার পুট করে, কত কোশ্চেন, কোন কোশ্চেনে কত মার্কস পেয়েছো বা এই সাইনগুলো, এগুলো হচ্ছে সবই স্যারদের কাজ। তোমরা এগুলোতে কিন্তু হাত দেবে না, বা এই কিউআর কোড এগুলোতেও কিছু দাগ মাগ দেবে না। জাস্ট এখানে রোল, নাম আর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। তো প্রথম পেজে এটাই কাজ। তারপরে দেখছো এখান থেকে কিন্তু উত্তর শুরু হয়ে যাচ্ছে, প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে, এখানে উত্তর লিখতে হবে। তো প্রথমে তোমরা সকলেই জানো তোমরা যে তোমাদের কি কি আসে। প্রথমে সেকশন এতে সিন আসে, তো একটা তোমাদের সিন দিয়ে দেবে, একটা সিন তোমাদের দিয়ে দেবে। তারপরে তোমাদের এমন প্রশ্ন থাকবে, উত্তর লিখতে হবে। তো প্রথমে এখানে যেমন দেখছো তোমাদের এমসিকিউ টাইপের আছে, তো এখানে যেটা উত্তর হবে তোমরা এখানটায় সুন্দর করে কিন্তু এখানে লিখে দেবে, একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ প্রশ্নের মধ্যেই উত্তর কিন্তু লিখতে হয়, তো তোমরা সুন্দর করে চেষ্টা করবে। এবার যারা একদম পড়াশোনা করনি, তো জানো না যে উত্তরটা কি হবে, তোমরা কি করবে, এই টেক্সটটাকে কিন্তু ভালো করে পড়বে। তারপর এই লাইন যেটা মিলবে না, দেখবে যেখানে যা লাইন মিলছে সেখানেই কিন্তু দেখবে এর উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো লাইনগুলো এই পড়ে এর উত্তরগুলো কিন্তু লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে এখানে 20 নম্বর আছে, মোটামুটি তোমরা 20-র মধ্যে একটা ভালো নাম্বার পেয়ে যাবে। তারপরে সেমভাবে এই যে এগুলো যেগুলো আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, এগুলো পেয়ে যাবে, হুবহু তোমরা লিখে দিতে পারবে যারা একদম কিছু পারো না। ওকে, তারপরে এগুলো সেম করবে। তারপরে তোমাদের হলো তো সিন মোটামুটি 20 নম্বর, তোমরা যদি টেক্সট দেখেও লেখো মোটামুটি অনেকে 10 পেয়ে যাবে। তারপরে চলে আসলো আনসিন, আনসিনও সেম। তোমাদের সিনটা যেমন তোমাদের পড়া, কিন্তু আনসিনটা তোমাদের পড়া নেই, তো এটাও তোমরা ভালো করে টেক্সটটা পড়বে। টেক্সটটা যদি পড়ো না, দেখবে এই উত্তরগুলো সব পেয়ে যাবে তোমরা এখানটায়। মিলিয়ে মিলিয়ে যদি একদম নাও পড়তে পারো, অনেকে আছে যারা পড়তেই পারে না, তারা মিলিয়ে মিলিয়ে চেষ্টা করবে, আন্দাজে বা এবিসিডি যে কোনো একটা দাগাবে না, বা কারো দেখে করার দরকার নেই, নিজে মিলাবে, নিজে উত্তর করবে। দেখবে তোমরা সিন হচ্ছে 20-40 নম্বর থাকে, তোমরা দেখবে একটা ভালো কিন্তু এখানেই 5 নাম্বার এইটুকুর মধ্যে তোমাদের উঠে যাবে। তারপরে চলে আসবে গ্রামার। গ্রামারে তোমরা যেটুকু পারো করবে, যেমন প্রথমে যেগুলো থাকে, ঠিক আছে, এগুলো তোমরা করবে। তারপর আর্টিকেল প্রিপোজিশন থাকে, তোমরা এগুলো যতটা পারো ততটা চেষ্টা করবে। যেমন এগুলো দেখো একটা অপশান থাকে, তো কোন হতে পারে, কোন মানে হতে পারে সেটা তোমরা ভালো করে দেখে নেবে। এবারে প্রিপোজিশন যদি তোমাদের পড়া থাকে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এগুলো একটু করার। তো আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করেছো, গ্রামার, ঠিক আছে, টেন্স, তারপর আর্টিকেল প্রিপোজিশন, এগুলো যেগুলো তোমরা পারবে করবে। 5 নম্বর তোমাদের সিন এবং আনসিনেই কিন্তু তোমাদের 5 নম্বর উঠে যাবে। আর গ্রামারের এগুলো করার সময় অবশ্য ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো উত্তরগুলো কিন্তু বেশি কাটাকুটি করার চেষ্টা করবে না, যেটুকু হবে সেটুকুই লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যারা ভালো ছাত্র তারা অবশ্যই এগুলো পারো, আর যারা একটু ভাবছো শুধু পাস করলেই হবে, তারা সিন এবং আনসিনটাকে ভালো করে ফোকাস করবে। তারপরে চলে আসলো রাইটিং। দেখো রাইটিংয়ের জন্য কিন্তু তোমাদের দেখো 10 নম্বরের প্রথম যে রাইটিংটা আছে সেটার জন্য এই এক পাতার একটু বেশি জায়গা দিয়েছে, তো জায়গা কিন্তু কম, তো চেষ্টা করবে এটুকুর মধ্যে সুন্দর করে লিখে ফেলার। আর যারা একদম রাইটিং লিখতে পারো না, তারা আমি তোমাদের একটা ফরম্যাট দিয়ে দেবো, ঠিক আছে, ফরম্যাট দিয়ে দেবো, ওই ফরম্যাটটা লিখে দেবে, ঠিক আছে। যেমন লেটার বলেছে, ঠিক আছে, নিউজ পেপার লেটার, বিভিন্ন যে দেয়, নোটিশ দেয়, তোমাদের প্যারাগ্রাফ দেয়, যেমন প্যারাগ্রাফের আর ফরম্যাট তো কী দেবো, প্যারাগ্রাফ ফরম্যাট হয় না তেমন, তোমরা প্যারাগ্রাফের লাইনগুলো ধরে ধরে লাইন বানানোর কিন্তু চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে তোমরা এখানে 10-এর মধ্যে হয়তো 1, 2 বা 3 যে যেমন লিখবে সে যেমন কিন্তু নাম্বার কিন্তু
পেয়ে যাবে। তবে এই যেমন নিউজ পেপার রিপোর্ট আছে, এগুলোর ফরম্যাট দিয়ে দেবো, তোমাদের নোটিশ ফরম্যাট দিয়ে দেবো, লেটারের ফরম্যাট আমি এগুলো দিয়ে দেবো, তোমরা ওই ফরম্যাটটা লিখে দেবে, বাদ বাকি যেটা বলেছে সেটা লিখে দেবে, ঠিক আছে? দেখবে তাহলে কিন্তু তোমরা 3-4 ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবে। আর ইংলিশে চেষ্টা করবে কম কাটাকুটি করার, কারণ জায়গা খুব কম, চেষ্টা করবে এর মধ্যে উত্তরগুলো লিখে ফেলার। আর অবশ্য প্রথম পেজে কিন্তু বেশি দাগ দেবে না, যেটুকু লেখা সেটুকুই লিখবে। কিছু বুঝতে না পারলে যে স্যার থাকবে সেই স্যারকে তোমরা জিজ্ঞাসা করবে। আর অবশ্যই আমি যারা পাস করতে ভয় যে ইংলিশ একদম পারো না, তারা সিন এবং আনসিনের উপর নজর দাও, লাইনগুলো থেকে উত্তর লেখার চেষ্টা করো, দেখবে 20-40 নম্বর ওখান থেকে তোমরা কিন্তু একটা পাস নাম্বার উঠে যাবে। আর রাইটিংগুলো একটু লেখার চেষ্টা করো, রাইটিং তোমাদের আমি কমন দিয়েছি, দেখবে টেস্টে তোমাদের ওগুলো এসেছিলো, ওর মধ্যে থেকে পড়ে যাবে। আর ফরম্যাট তো আছে, যদি কমন না পাও ফরম্যাট লিখে দেবে, তাও কিন্তু তোমাদের পাস নাম্বার উঠে যাবে। পাস নাম্বার কি, তোমরা যারা ইংলিশ পারো না তারাও কিন্তু এই 20, আর ওখানে সিন 20 আনসিন 20 40, আর হচ্ছে রাইটিং হচ্ছে আছে 30, 70 নাম্বার কিন্তু তোমরা এর মধ্যে থেকে ভালো কিন্তু একটা নাম্বার পেয়ে যেতে পারো, 40-50 যদি ভালো করে লিখতে পারো। তো সবাইকে অল দ্য বেস্ট, আশা করি তোমাদের বাংলা পরীক্ষা ভালো হয়েছে, ইংলিশ পরীক্ষাও তোমাদের ভালো হবে। আর তোমার যদি এইটা লাগে, এই পিডিএফটা যদি লাগে 2025 সালের প্রশ্ন, আশা করি তোমাদের সবারই আছে, যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো চেষ্টা করো, আমি এটা গ্রুপে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু গ্রুপে আমি দেবো না, কারণ অনেকে ভাববে এটা 2026 সালের প্রশ্ন, অনেকে তো না বুঝেই কমেন্ট করা শুরু করে দেয়, অনেকে ভাববে এটা 2026 সালের প্রশ্ন দিয়েছি, হয়তো এটাই পড়ে চলে যাবে। তো ঠিক আছে, যাদের লাগবে তারা আমাকে কমেন্ট করবে, আর সাজেশান ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, আর পরীক্ষা কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।